প্রেমের মাসে রাস্তায় পথ চলতে চলতে অনেকে আই লাভ ইউ বলবে, ডু ইউ লাভ মি বলবে। এখন কেউ আই লাভ ইউ টু বলবে না, মুখ ফিরিয়ে চলে যাবে, সেটা তার বিষয়। দূরদর্শিতা যদি ঠিক না থাকে তাহলে সেই কাহানা প্যার হেও কোনো দিন হয়তো ওই রণবীর কাপুরের সিনেমার মতোই হবে, দিল পে পাথর রাখকে মুখ পে মেকআপ কর লিয়া। এর চাইতে বেশি আমার আর কিছু মনে পড়ছে না। কিন্তু লাস্ট সিনে কি হলো? প্রসেনজিতের মতো হেঁটে চলে গেল, ঋতুপর্ণার মতো হেঁটে চলে গেল, হলো তো। এত প্রাক্তন নিয়ে আলোচনা করে আর কি হবে? খুব বেশি হলে গানের সুরে বলতে পারি তুমি অন্য কারোর সঙ্গে বেদো ঘর। তো আমার প্রাক্তনের ঠেকা তো আমি নিয়ে বসে নিই। বলছি কম বয়সী আপনি যাদেরকে দেখেন, এদের মধ্যে সবচাইতে বেশি যদি সিপিআইএমের থেকে কেউ কিছু পেয়ে থাকে তা তো মানে প্রতিকূলই পেয়েছে। আমি জানি না ও এখন এসব বলছে, আমি দেখছি, মানে এখন তো শোনা ছাড়া উপায় নেই। বলতে পারি যে কারুর যদি তৃণমূলে যাওয়ার হয় বা তৃণমূলে যাওয়ার থাকতো, সে সোজা গিয়ে বলবে যে ভাই আমার পোষাচ্ছে না, আমি তৃণমূলে যাবো। এত ঘুরিয়ে পেঁচিয়ে নাক কান ধরার কী কারণ? ঘরের মধ্যে যা চুরির চাল আর কয়লা টাকা পয়সা রেখেছে, ও ঘরে তো দম বন্ধ হয়ে যাওয়ার কথা। মানুষের আত্মবিশ্বাস যখন মারা যায় তখন সে মানুষ জীবন্ত লাশে পরিণত হয়। এটাও একটা বড় প্রশ্ন যে দল 3 বার ক্ষমতায় আছে, রাজ্যের দায়িত্বে ভারে আছে, সেই দলকে আজকে অন্য দল থেকে লোকজন নিতে হচ্ছে কেন? তার মানে তৃণমূলের কোনো যুববাহিনী নেই। ওদের যা যুববাহিনী আছে গুটকা চেবাতে ভোট লুট করতে যাওয়ার বাহিনী, আর এক পিস আছে চৌকাটে শুয়ে রেখে দিয়েছে তাকে, তার কোনো ফাংশন নেই। মানে বুক চওড়া করে মাথা তুলে আমি যাচ্ছি, তার জন্য এই 10টা গল্প, এই ওই সেই, কে চিঠি বের করলো, কে এই করলো সেই করলো, অপ্রয়োজনীয় কিছু নেই। অনেকগুলো রাত পেরিয়েছে, সূর্য উঠেছে, সূর্য অস্ত গেছে, তারপরে তোমরাও মুভ অন করো। সবাই মুভ অন করে গেছে, তোমরা আটকে থেকো না। প্রথম প্রেম ভাঙার মতো অবস্থা হয়েছে মিডিয়ার। সিপিএমে যা না কষ্ট যন্ত্রণা যা হচ্ছে দেখি মিডিয়ার কষ্ট যন্ত্রণা যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে মনে হচ্ছে। মানে তোমাকে বলছি না, সব মিলিয়ে জীবন অনেক বড়, রাজনীতি আরও অনেক বড়, সিপিআইএম আরও অনেক বড়, মানুষ তার থেকে আরও বড়। মানুষের জন্য কাজ যারা করতে চায় তাদের কোথাও কোনো অভাব অভিযোগ কিছু যদি থাকে তাহলে নির্দিষ্ট প্ল্যাটফর্মে বলবার সুযোগ থাকে। এনাফ আলোচনা হয়েছে, প্রয়োজনের চাইতে অতিরিক্ত আলোচনাই হয়েছে, এবার মুভ অন করো, অনেক হয়েছে। বলতে পারি যে কারুর যদি তৃণমূলে যাওয়ার হয় বা তৃণমূলে যাওয়ার থাকতো, সে সোজা গিয়ে বলবে যে ভাই আমার পোষাচ্ছে না, আমি তৃণমূলে যাবো। এত ঘুরিয়ে পেঁচিয়ে নাক কান ধরার কী কারণ? মানুষের এইটুকু কনফিডেন্স থাকা উচিত, আত্মবিশ্বাস থাকা উচিত, প্রত্যয় থাকা উচিত, কনভিকশন থাকা উচিত যে হ্যাঁ আমি যাচ্ছি। মানে বুক চওড়া করে মাথা তুলে আমি যাচ্ছি, তার জন্য এই 10টা গল্প, এই ওই সেই, কে চিঠি বের করলো, কে এই করলো সেই করলো, অপ্রয়োজনীয়। কলেজে যখন যায় এরকম বসন্ত আসে বসন্ত যায়, প্রেম আসে প্রেম যায়, কিছু প্রেম রয়ে যায়, এবং কিছু যে প্রেম প্রাক্তন হয়ে যায়। প্রাক্তন সিনেমা দেখেছো তো? দেখবে আছে ওই ট্রেনে কিছুটা প্রাক্তনের সাথে দেখা হলো, পুরনো দিনের কথা মনে পড়লো, কিন্তু লাস্ট সিনে কি হলো? প্রসেনজিতের মতো হেঁটে চলে গেল, ঋতুপর্ণার মতো হেঁটে চলে গেল, হলো তো। এত প্রাক্তন নিয়ে আলোচনা করে আর কি হবে? খুব বেশি হলে গানের সুরে বলতে পারি তুমি অন্য কারোর সঙ্গে বেদো ঘর। প্রতীকুর রহমানকে বলছেন? না, আমি গান ধরে বলছি, কিন্তু ঘরের মধ্যে যা চুরির চাল আর কয়লা টাকা পয়সা রেখেছে, ও ঘরে তো দম বন্ধ হয়ে যাওয়ার কথা। আমি ফের আপনাকে বলছি, দেখুন আমি বিষয়টা এইভাবে দেখিনি, আমি আদ্যপ্রান্ত পলিটিক্যাল লোক, আমার সেই পলিটিক্সে খুব বেশি যে এইসব আবেগ আছে তা নয়, খারাপ লেগেছে। কিন্তু আমার একটাই জিনিস মনে হয়েছে যে মানুষের একটা সৎ সাহস থাকা উচিত যে হ্যাঁ ভাই আমি যাচ্ছি, আমার মনে হয়েছে আমি যাচ্ছি, কিন্তু তার জন্য এই যা ছলনা করতে হলো অপ্রয়োজনীয়। একজন রাজনৈতিক কর্মী, সে যখন লোকসভার ভোটে দাঁড়িয়েছে মিডিয়া এত খবর করেনি, বিধানসভা ভোটে দাঁড়িয়েছে মিডিয়া এত খবর করেনি, বা তার যা রাজনৈতিক কর্মসূচিতে খবর করেনি, কিন্তু যা খবর হলো মানে জীবনের সেরা পিআর যা পেল, ঠিক আছে। বাট আমি জানি না মানে অপ্রয়োজনীয় আলোচনা কেন হচ্ছে, সে যদি বিরোধী দলে যায় তাকে আমি আপন ভাববো কেমনে? সে যদি বিরোধী দলে যায় তাকে আমি আপন ভাববো কীভাবে? আমার লড়াই তো দলের প্রতীকের বিরুদ্ধে, দলের প্রতীকের লড়াই। কোনো ব্যক্তির সাথে তো কোনো ব্যক্তির কোনো বিশেষ যোগাযোগ থাকে বলে আমার মনে হয় না। তা আপনি যখন কোনো একটা প্রতীকে লড়াই করছেন, কেউ যখন অন্য কোনো প্রতীকে লড়াই করছে, সিম্বলে লড়াই করছে, তো যেভাবে যা লড়াই হওয়া সেভাবেই লড়াই হবে। কিন্তু আমি ফের আপনাকে বলছি যে
মানুষের আত্মবিশ্বাস যখন মারা যায় তখন সে মানুষ জীবন্ত লাশে পরিণত হয়। দাদা একেবারে শেষ। কিন্তু তারপরে এই যে তৃণমূল বা ইত্যাদি এই সব মিলিয়ে এইসব গল্প তুলছে কারা? একজন আপনাদের দলের গেছে, সেজন্য গেছে কি করা যাবে? সেজন্য আপনাদের মানে তরুণ যুবকদের ক্ষেত্রে হ্যাঁ, আমি এইটা বুঝতে পারছি যে সিপিআইএম এর যে একটা ইয়ং জেনারেশন রয়েছে একদম বুথ স্তর থেকে রাজ্য স্তর অবধি, সেই জেনারেশনটাকে কোনোভাবে একটা কালিমালিপ্ত করবার চেষ্টা চলছে বিভিন্ন দল থেকে। এখন রাজনীতিতে কি হয়, ধরুন তৃণমূল আপনাকে নিতে চাইছে, দিয়ে তৃণমূল একটা হাওয়ায় ভাসিয়ে দিল যে অমুক ব্যক্তি তৃণমূলে আসতে চাইছে, আপনি হয়তো আসতে চাইছেন না, এবারে তার প্রতি একটা সন্দেহের দৃষ্টিকোণ তৈরি হয়, এই ছেলেটা তাহলে বা এই মেয়েটা তাহলে তৃণমূলের সাথে যোগাযোগ রাখছে। ওই সন্দেহের বশবর্তী হয়ে কিছুটা আপনিও হয়তো দলে কর্নার হয়ে পড়েন, সেই সময়তে তৃণমূল তার ফায়দা তোলে। আমি সেই জন্য বলছি অপ্রয়োজনীয় আলাপ আলোচনার কোনো কারণ নেই। পশ্চিমবাংলার বিধানসভা ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন খুব ক্রুশিয়াল পয়েন্টে দাঁড়িয়ে আছে। যে যে ইস্যুতে নির্বাচন হবে, পশ্চিমবাংলায় এই যাবৎকালে এইসব ইস্যুতে নির্বাচন হয়েছে বলে মনে পড়ে না। তাই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই সমস্ত আলাপ আলোচনা দিয়ে কোনো লাভ নেই। আর আমি কম বয়সী আপনি যাদেরকে দেখেন, এদের মধ্যে সবচাইতে বেশি যদি সিপিআইএমের থেকে কেউ কিছু পেয়ে থাকে, তা তো মানে প্রতিকূলই পেয়েছে। আমি জানি না ও এখন এসব বলছে, আমি দেখছি, মানে এখন তো শোনা ছাড়া উপায় নেই। এটাও একটা বড় প্রশ্ন যে যে দল 3 বার ক্ষমতায় আছে, রাজ্যের দায়িত্বে ভারে আছে, সেই দলকে আজকে অন্য দল থেকে লোকজন নিতে হচ্ছে কেন? তার মানে তৃণমূলের কোনো যুববাহিনী নেই, ওদের যা যুববাহিনী আছে গুটকা চেবাতে চেবাতে ভোট লুট করতে যাওয়ার বাহিনী, আর এক পিস আছে চৌকাটে শুয়ে রেখে দিয়েছে তাকে, তার কোনো ফাংশন নেই। সে চৌকাটে বসেই কবিতা লেখে, চৌকাটে বসেই গান গায়, চৌকাটে বসেই কেউ তাকে টপকে যায়, যাই হোক। তাহলে এই যে আমি আপনাকে বললাম একটা পলিটিক্যাল ইয়ং জেনারেশন মানে আপনার দাড়ি কালো আর আপনি মানে কম বয়স, শুধু সেইটা না, আমি আপনাকে বলছি পলিটিক্যাল জেনারেশন। সেই পলিটিক্যাল জেনারেশনকে যখন তৈরি করেছে সিপিআইএম, তাহলে সিপিআইএম এটা তৈরি করেছে, তাহলে আমি যখন তৈরি করতে পারিনি ওখান থেকে এখন ভাঙিয়ে নিয়ে এসো, এই তো রাজনীতির অঙ্ক। কিন্তু আমি আবার আপনাকে বলছি, প্রেমের মাসে রাস্তায় পথ চলতে চলতে অনেকে আই লাভ ইউ বলবে, ডু ইউ লাভ মি বলবে। এখন কেউ আই লাভ ইউ টু বলবে না, মুখ ফিরিয়ে চলে যাবে, সেটা তার বিষয়। আমি অনেককে বলতে শুনেছি, কেউ আপনাকে রাস্তার পথ চলবার সময় আই লাভ ইউ বলবেই বা কেন বলবে? এত মানে চরমপন্থী মনোভাব দেখিয়ে আপনি মনোভাব ঘরের মধ্যে দেখাতেই পারেন, তার খুব একটা লাভ নেই, ইতিহাস তার সাক্ষী আছে। দলবদলের অফার প্রতিকুর রহমানের কাছে প্রথম আসেনি। দলবদলের অফার আপনি যদি ভারতবর্ষের সংসদীয় ইতিহাস খোঁজেন, আমি আপনাকে দুটো কাহিনী বলতে পারি যে দুটো সময়েতে ভারতবর্ষের বুকে সবচাইতে বড় দলবদলের অফার এসেছিল। একজন দ্য ভেটারেন কমিউনিস্ট লিডার জ্যোতি বাসু, আরেকজন হচ্ছেন অ্যানাদার ভেটারেন কমিউনিস্ট লিডার সীতারাম ইয়েচুরি। জ্যোতি বাসু যখন পার্টির অভ্যন্তরে সিদ্ধান্ত হলো যে তাকে এই প্রধানমন্ত্রিত্ব যখন অফার করা হচ্ছে, পার্টির সিদ্ধান্ত হলো যে না, আমরা সেই পদ নেব না, অনেকে অফার করেছিলেন আপনি দল ছেড়ে বেরিয়ে চলে আসুন, সেটাও তো দলবদলের অফার। সীতারাম ইয়েচুরির রাজ্যসভায় যখন রাজ্যসভায় যখন তার ফেয়ারওয়েল স্পিচ হচ্ছে, আমার এখনও মনে আছে, সমাজবাদী পার্টির একজন নেতা তিনি বলছেন যে ভারতবর্ষের সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করা যায়, আপনার দলের সংবিধানকে অ্যামেন্ড করা যায় না, আপনি আমাদের সাথে চলে আসুন, আমরা আপনাকে রাজ্যসভায় নিয়ে আসবো, সেটাও তো একটা দলবদলের অফার। তাই জন্য আমি আপনাকে বলছি যে ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন্স মান্থ, তো আপনি রাস্তায় চলতে চলতে অনেকে আই লাভ ইউ বলে ডু ইউ লাভ মি আপনাকে বলবে, কাহনা পেয়ার হে বলবে। এখন আপনি ঘুরিয়ে কাহানা পেয়ার হে বলবেন নাকি আপনি মুখ ঘুরিয়ে চলে যাবেন, সেটা আপনার বিষয়। এখন যে বা যারা কাহানা পেয়ার হে বলছে, তাদের দূরদর্শিতা যদি ঠিক না থাকে, তাহলে সেই কাহানা পেয়ার হেও কোনো দিন হয়তো ওই রণবীর কাপুরের সিনেমার মতোই হবে, দিল পে পাথর রাখ কে মুখ পে মেকআপ কর লিয়া, এর চাইতে বেশি আমার আর কিছু মনে পড়ছে না।